গোপন অঙ্গ ওর উলঙ্গ অবস্থায় আমার সবকিছু ওর কাছে আছে। আমার প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কথা বলছি মাহবুব রহমান, গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নের আড়ালি এলাকায়। এই মুহূর্তে যে বাড়িটি দাঁড়িয়ে আছি, এখানে একটি মেয়ে তার বিয়ের দাবিতে, অর্থাৎ স্ত্রী মর্যাদার দাবিতে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে সে এই প্রবাসী এরশাদের বাড়িতে অবস্থান করছেন। তার দাবি, সে এখানে প্রায় 4 বছর যাবৎ মোবাইলের মাধ্যমে তাদের প্রেম ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে এবং এক পর্যায়ে তারা সম্পর্কের চরম পর্যায়ে চলে যায়। এবং মেয়েটি দাবি করছেন যে একজন স্বামী স্ত্রী যেভাবে তারা ব্যবহার করে, ঠিক তারা মোবাইল কলের মাধ্যমে ওই পর্যায়ে তারা চলে গিয়েছেন। এখন ওই ছেলেটি এসে অন্যত্র বিয়ের জন্য প্রস্তুতি নিলে মেয়েটি তার বাড়িতে এসে তার পূর্ণ মর্যাদার স্বীকৃতি নিয়ে দাবি জানিয়েছেন এবং সে এখানে 2 দিন যাবত অবস্থান করেছেন। ছেলেটি পলাতক রয়েছে। দর্শক, সম্পর্ক এই মুহূর্তে এড হয়েছে। তো সে মালয়েশিয়া থাকে। তো 3 বছর কথা বলা রানিং, শুরু থেকে কথা বলি, ভালোই প্রেম সম্বন্ধে কথা বলি। তো আর ফ্যামিলিতে আমার বাড়িতে লোক পাঠাই। তো লোক পাঠানোর পরে পছন্দ করে ঠিক আসছে। তো দুই ফ্যামিলি কথাবার্তা বলে। তো আর মা বলছিল যে ঘরে ফার্নিচার নিয়ে বাড়িতে চলে আসলাম। তখন আমার মা বলছে যে না, ছেলে বাড়িতে নেই, ফার্নিচার ছেলে আসলে পরে দিয়ে যাবো। তো ওর লগে আমার ভালোই আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তা বলি। তো সে বাড়িতে আসবে 3-4 মাস পরে। সে আমার বলছে যে তুমি থাকতে থাকো, পছন্দ করে গিয়ে আছে, এখন আমি বাড়িতে আসবো, তোমার কোর্ট ম্যারেজ করে বাড়িতে নিয়ে আসবো। তারপর আমাদের ফোনে শরীয়ত ভাবে বিয়ে হয় নাই, দুইজনের মুখে বিয়ে হয়েছে। কবুল বলছে, আমি কবুল বলছি। স্বামী স্ত্রীর মতো গোপন শারীরিক বিষয়ে আমরা কিছু করছি, আমার ব্যবহার করছে বউ বানাইয়া। তো এখন সে বাড়িতে আসবে, আমার সাথে যোগাযোগ বন্ধ করছে 3-4 দিন হয়েছে। তো এখন আমি এই বই স্বীকৃতি পাওয়ার জন্য বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে ওর মা আমারে মায়ের দূর করে গলি অব্দি নিয়ে গেছে। তো এলাকার লোকজন ধরো হয়েছে যে এটা কে, বা আমি বলছি যে আমি এরশাদের সাথে 3 বছর সম্পর্ক, আমি বইয়ের স্বীকৃতি পাওয়ার জন্য এখানে আসছি। আমার কাছে সব ডকুমেন্টস আছে, গোপন অঙ্গ ওর উলঙ্গ অবস্থায় আমার সবকিছু ওর কাছে আছে। আমার ভিডিও সব রেকর্ডিং করে আমি এখানে নিয়ে আসছি বইয়ের স্বীকৃতি পাওয়ার জন্য। ওর মা বলতেছে যে মানে তার ছেলের সাথে আমার যোগাযোগ 1 বছর ধরে নাই। আমাকে আপনারা তো 3-4 মাস ধরে আমার দেখাইছেন, তো আমার সাথে 1 বছর ধরে যোগাযোগ কেমনে নাই? ওরা মিথ্যা মিথ্যা কথা বললে আমার জায়গা দেয় না, ঘরে আসতে দেয় না। ছেলে 19 তারিখ আসছে, আমি 20 তারিখে সকালে আসছি। ছেলে সে 22 তারিখ বলতে 16 তারিখ বলতে, কিন্তু তার বন্ধুর কাছে আমি সত্য ডিটেলস জানছি যে সে 19 তারিখে ফ্লাইট। বাড়ি ঠিকানায় আসা দিয়ে আমার ফোনে ফোনে বলতো। তো এখন আমাকে স্বীকৃতি দিচ্ছে না। সে ফ্যামিলির কথা শুনে সে এখন পলায় রয়েছে। আমি বাড়িতে আসো, এখন আমি বই স্বীকৃতি চাই। কেন বিয়ে করবে না? ও আমার ফোনে বিয়ে করছে, মৌখিক ভাবে কবুল বলছে, আমার সবটাও দেখছে, আমি ওর সবটা দেখছি। বউ বউ হিসাবে আমার এসে ব্যবহার করছে। কেন বিয়ে করবে না? আমি মরতে হলে বাড়িতে থাকবো, বাঁচতে হলে বাড়িতে থাকবো। একই জন্য ফ্যামিলিতে লোক পাঠাইছে কি জন্য? আমার মারে বলছে, আশ্বাস দিছে যে অন্য জায়গায় বিয়ে দিবি না। আমি এখন ওর বউ হিসাবে আমি বাড়িতে থাকতে চাই এবং বউয়ের দাবি নিয়ে এখানে আসছি। আমার নাম বৃষ্টি, পিতার নাম শহীদ, মাতার নাম সেলিনা, গ্রাম কপাটিয়াপাড়া, মাওনা ইউনিয়ন। ছেলের নাম এরশাদ, ছেলের বাড়ি আড়ালিয়া কাপাসিয়া। ছেলের বাপের নাম আব্দুল জব্বার, ছেলের মাতার নাম জাহানারা বেগম। আচ্ছা, মানে যে মেয়েটা বাড়িতে আসছে, মেয়েটা কি বিয়ে করাবেন? আপনি আপনি কি মেয়ের বাড়িতে গেছেন? গিয়ে কি বলে আসছেন? দেখছি দেখা না, আমরা তখন তখন কই আছি বলে আমরা বুঝমাতক, আমরা বুঝইলে বাইর যাই আন, বাইর গেলে যারা আমরা পছন্দ হয়েছে না হয়েছে এটা আমরা খবরটা পৌঁছাই। আমার বাড়ির সম্পর্ক হয়েছে, মেয়ে দেখছে, পরে আমরা মেয়ে দেখেছি, আমরা পছন্দ হয়েছে না, বুঝছেন? মেয়ে পছন্দ হয়েছে না, পরে আমরা আর একটা মেয়ে দেখা শুরু করছি। মেয়ে দেখে পরে আমার বাইরে বিয়ে করা লেছি। আজ থেকে 3 দিন আগে মেয়েটা আসছে। মেয়েটা এরশাদের বাড়িতে অন্বেষণ করতেছে। মেয়েটা আসছে বিয়ের দাবিতে, বা এরশাদের সাথে 3 বছর যাবৎ সম্পর্ক। তো আমরা সঠিক জানি না, কিন্তু মেয়েটা আসছে। মেয়েটা তো অন্য অন্য ছেলেদের আছে, আড়ালিয়া অনেক ছেলেরা আছে, তাদের বাড়িতে যায় নাই। তার সাথে মেয়েটার অনেক কিছু হয়েছে। ইমো ভিডিও কলে কথা বলছে। 3 বছর যাবৎ সম্পর্ক করলে যা হয় আর কি, একটা বিশ্বাসের উপরেই তো। তো এখন এই মেয়ের বিয়ের প্রবণ দেখায় আরেকটা মেয়েকে বিয়ে করার জন্য ওই প্রস্তাব দিয়ে দিছে, আরেক মেয়েরে বিয়ে করার জন্য রেডি হয়েছে। তো এখন এই মেয়েটা ওই আসছে আগের দিন, পরের দিন আইসা মানে ওই মেয়েটা আসছে শ্রীপুরে, যে মেয়েটা